হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। আজকে 12 ফেব্রুয়ারি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর সঙ্গে উইকলি রিভিশনের মধ্যে রয়েছে স্টেট অ্যাফেয়ার্স, অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের খবরগুলো। তার সঙ্গে সঙ্গে আজকের ভিডিওতে আমরা পেয়ে যাচ্ছি টুডেস হিস্ট্রি, অর্থাৎ আজকের দিনের বেশ কিছু ইতিহাস। এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স গুলো তোমাদের আপকামিং যত রকম গভর্নমেন্ট জব এক্সাম আছে, পিএসসি, এসএসসি, রেলওয়ে, ফুড এসআই থেকে শুরু করে ডাব্লিউবিসিএস, পুলিশ, সিডিএস, এনডিএ, এই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ঠিক আছে, ডেইলি সকাল 9টায় তোমরা এই ধরনের কম্প্যাক্ট কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিও পেয়ে যাচ্ছ। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নিচে ডেসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও সমস্ত ভিডিও, পিডিএফ এবং লাইভ সেশনগুলি পাওয়ার জন্য। এর সঙ্গে সঙ্গে আমাদের রোজ রাত 10টায় ম্যাথামেটিক্সের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু লাইভ সেশন চলছে। তোমরা প্লেলিস্টে গিয়ে চেক করতে পারো 10 PM লাইভ সিরিজ থেকে। ওকে, তো আজকের সবার প্রথম যেটা সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট, সেটা আমরা প্রথমে দেখে নিই ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ গতকালকে রাত 11 ফেব্রুয়ারির বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। সবার প্রথম দেখো, নিউ দিল্লি ওয়ার্ল্ড বুক ফেয়ার 2024 এর অতিথি হিসাবে আমন্ত্রিত হলো সৌদি আরব। স্বাস্থ্য, কৃষি, শিক্ষা সহ বিভিন্ন বিভাগে এআই এর ব্যবহার বাস্তবায়ন করতে গুগল কোম্পানির সঙ্গে চুক্তি করলো মহারাষ্ট্র। তো এআই এর ব্যবহার কিন্তু খুব খুব তাড়াতাড়ি ইনক্রিজ করে যাচ্ছে। ঠিক আছে, এটা তোমরা সবাই জানো। তো এখন সিলেবাসের মধ্যেও কিন্তু এআই অন্তর্ভুক্ত করছে, এনসিইআরটি সিলেবাসের মধ্যেও কিন্তু এআই অন্তর্ভুক্ত করে দিয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ঠিক আছে, এরপর দেখো চেন্নাই সুপার কিংস অর্থাৎ সিএসকে, যেটা আইপিএল টিম আছে, এই টিমের অফিসিয়াল স্পন্সর হলো এথিহাদ এয়ারওয়েজ। নয়ডাতে 242 ফুট উঁচু আদিযোগী শিবের স্ট্যাচু তৈরি করতে চলেছে ঈশা ফাউন্ডেশন। অর্থমন্ত্রকের প্রধান উপদেষ্টা হিসাবে নিযুক্ত হলেন পবন কুমার। এরপর দেখো আমাদের এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে স্পোর্টস্টার ACES অ্যাওয়ার্ডস 2024 অনুষ্ঠানে স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার এর সম্মান পেলেন কিন্তু মোহাম্মদ শামি। কিছুদিন আগে মোহাম্মদ শামি কিন্তু অর্জুন পুরস্কারেও ভূষিত হয়েছেন। ঠিক আছে, এটা আমাদের একই সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স জেনে রাখতে হবে। সম্প্রতি এরকম প্রশ্ন আসবে, অর্জুন পুরস্কারের যেটা ঘটনা সেটা তো তোমরা জানোই। এখন এখান থেকে প্রশ্ন কিরকম ভাবে আসবে, স্পোর্টস স্টার ACES অ্যাওয়ার্ড 2024 বর্তমানে কে জিতেছেন বলে 4টা অপশন দিয়ে দিতে পারে, বা মোহাম্মদ শামি নতুন কোন পুরস্কারে ভূষিত হলেন বলে 4টা অপশন দিয়ে দিতে পারে, এরকম হতে পারে। ঠিক আছে, এরপর দেখো ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া NPCI এর নন এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন অজয় কুমার চৌধুরী। এরপর সাফ উইমেন্স U19 স্টাফ উইমেন্স U19 চ্যাম্পিয়নশিপস যৌথভাবে জিতলো ভারত এবং বাংলাদেশ। ওকে, আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ডবল সেঞ্চুরি করা প্রথম শ্রীলঙ্কান ক্রিকেটার প্যাথিউম নিশাঙ্কা। 7th ইন্ডিয়ান ওশান কনফারেন্স 2024 খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা, 7th ইন্ডিয়ান ওশান কনফারেন্স 2024 প্রথম, এটা আয়োজিত হচ্ছে কোথায় এবার, অস্ট্রেলিয়ায়। ঠিক আছে, 2024 সামিটটা আয়োজিত হচ্ছে অস্ট্রেলিয়ায়। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে 12 ফেব্রুয়ারি 2024 এর আজকের দিনের বা 12 ফেব্রুয়ারির কিছু গুরুত্বপূর্ণ ইতিহাস। সব থেকে গুরুত্বপূর্ণ ইতিহাস আমাদের যেটা এর মধ্যে উঠে আসে সেটা হচ্ছে 1922 আজকের দিনে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের প্রত্যাহার ঘোষণা করেন এবং 1928 খ্রিস্টাব্দে আজকের দিনেই গান্ধীজি বরদলিতে সত্যাগ্রহ ঘোষণা করেছিলেন। এই দুটো কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। এর সঙ্গে সঙ্গে 2009 এর কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে কিন্তু DLIT এই ডিগ্রি প্রদান করা হয়। ওকে, এরপর দেখো 1502 খ্রিস্টাব্দে আজকের দিনে ভাস্কো ডা গামা তার দ্বিতীয় ভারত সফরের জন্য জাহাজে লিসবন ত্যাগ করেছিলেন। 1736 খ্রিস্টাব্দে নাদির শাহ
ফ্রান্সের শাসক হয়েছিলেন। 1824 খ্রিস্টাব্দে স্বামী দয়ানন্দ সরস্বতীর জন্মবার্ষিকী আজকের দিনে, অর্থাৎ 12ই ফেব্রুয়ারি। 12ই জানুয়ারি না, কিন্তু 12ই জানুয়ারি কিন্তু বিবেকানন্দের জন্মদিন থাকে, ঠিক আছে, এটা কিন্তু 12ই ফেব্রুয়ারি চলছে। ওকে, তো এরপর যেটা আমরা দেখে নেব সেটা হচ্ছে উইকলি রিভিশন। উইকলি রিভিশনের মধ্যে আজকে রয়েছে স্টেট অ্যাফেয়ার্স 4 থেকে 10 ফেব্রুয়ারি, অর্থাৎ আগের সপ্তাহের টোটাল স্টেট অ্যাফেয়ার্স আজকের ভিডিওতে তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, তো সবার প্রথম দেখে নাও তামিল অভিনেতা বিজয় থালাপতি, ঠিক আছে, এখানে শুধু বিজয় লেখা রয়েছে। তো বিজয় থালাপতি কি হয়েছে, রাজনৈতিক দল তামিলগা ভেত্রি কাজাগাম এর উদ্বোধন করেছেন বা দলের প্রতিষ্ঠা করেছেন, ঠিক আছে, নতুন রাজনৈতিক দল হিসাবে উঠে এসছে এটা, ঠিক আছে। এরপর দেখো গোয়া পার্তুজুমাব ট্রাস্টুজুমাব ড্রাগে বিনামূল্যে প্রবেশাধিকার ঘোষণা করেছে। জেএনইউ এবং ওড়িশা বিজু পটনায়ক স্পেশাল সেন্টার প্রতিষ্ঠা করতে সহযোগিতা করেছে। টিএন সরকার 5.92 কোটি টাকা পরিবেশগত ক্ষতিপূরণের জন্য আরোপ করেছে। মেইটি সেক্রেটারি সিমেট ই বজ্র ব্যবস্থাপনার জন্য সিওই এর উদ্বোধন করেছেন। পিএম মোদি, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং মোদি আসামে 11,000 কোটি টাকার প্রকল্পের ভিত্তি স্থাপন করেছে। ওকে, এরপর দেখো বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার কৃষকদের জন্য নীতিশ ডিভাইস চালু করেছেন। প্রথম এরকম ভাবে প্রশ্ন আসবে, প্রথম নীতিশ ডিভাইস কোথায় চালু হলো, ঠিক আছে, এরকম ভাবে কিন্তু প্রশ্নগুলো আসবে। উত্তরপ্রদেশ সরকার ইভি উপয়োগ পোর্টালকে একাধিক বৈশিষ্ট্য দিয়ে সজ্জিত করেছেন। এইটা প্রশ্ন কিন্তু আমাদের একাধিক বৈশিষ্ট্য দিয়ে সজ্জিত করছে, এরকম আসবে না, আমাদের কিরকম আসবে, উত্তর এই যে ইভি উপয়োগ এইটা কোন সরকার প্রথম চালু করলেন, এরকম ভাবে কিন্তু প্রশ্ন আসবে। বা উত্তরপ্রদেশ সরকার নতুন চালু করলেন এই কোন পোর্টাল বলে 4টা অপশন দিয়ে দেবে, ঠিক আছে। এরপর দেখো ভুবনেশ্বরের বারমুন্ডা আইএসবিটি বিআর আম্বেদকরের নামে নামকরণ করা হচ্ছে। উত্তরপ্রদেশের ইউআই 2024-25 বাজেটের উন্মোচন হয়েছে। ইলোরা অজন্তা আন্তর্জাতিক উৎসব 2 থেকে 4 ফেব্রুয়ারি 2024 অনুষ্ঠিত হয়েছে। রাধা রাতুরি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ খবর, হ্যাঁ, প্রচুর জায়গায় দেখা যাচ্ছে, ট্রেন্ডিং চলছে এটা। রাধা রাতুরি কি হয়েছে, ইনি একজন আইএএস, ইনি উত্তরাখণ্ডের প্রথম মহিলা মুখ্য সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন, ঠিক আছে, উত্তরাখণ্ডের প্রথম মহিলা মুখ্য সচিব, ঠিক আছে। এই আরেকটা উত্তরাখণ্ড সম্বন্ধে আমি বলে দিই, যেটা সব খুব গুরুত্বপূর্ণ এখনকার জন্য। তো উত্তরাখণ্ডে কিন্তু সবার প্রথম ভারতবর্ষের মধ্যে ইউনিফর্ম সিভিল কোড এটা কিন্তু চালু হয়েছে, অফিসিয়াল ভাবে লাগু হয়েছে, ঠিক আছে। তো চলো এই ধরনের কম্প্যাক্ট ভিডিও পাওয়ার জন্য যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করো। তার সঙ্গে সঙ্গে আমাদের নিচে ডেসক্রিপশন থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমাদের সমস্ত ভিডিও পিডিএফ এবং যে 10 PM আমাদের লাইভ সেশন চলছে ম্যাথামেটিক্সের কনসেপচুয়াল টপিক ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ, তো সেগুলো সমস্ত কিছু ওখানে তোমরা ইনফরমেশন পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এরপর আমরা স্টেট অ্যাফেয়ার্স দেখে নিই। মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী বায়োশ্রী যোজনা, ঠিক আছে, মুখ্যমন্ত্রী বায়োশ্রী যোজনা চালু করেছে কে, মহারাষ্ট্র। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী শিকাগো হামলার পর ছাত্রদের জন্য হেল্প ডেস্ক চালু করেছেন। ভোটারদের সচেতনতা বাড়াতে হিমাচল প্রদেশে 2টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। উত্তরাখণ্ড বিধানসভা সর্বসম্মতিক্রমে ইউনিফর্ম সিভিল কোড, যে কথাটা আমি বলছিলাম, যে কথাটা একটু আগেই বললাম সেটা আবার দেখো রয়েছে, আগের মাসেই কিন্তু এটা চালু হয়েছে ইউনিফর্ম সিভিল কোড, এটা কিন্তু উত্তরাখণ্ড প্রথম লাগু করলো। এরপর দেখো ত্রিপুরার আগরতলায় দিব্য কালা মেলা, এটাও আমি আগের মাসে আলোচনা করেছি, কারণ এটা কিন্তু মান্থলি আমাদের উইকলি রিভিশন চলছে, মান্থলি নয় সরি উইকলি রিভিশন চলছে, আগের সপ্তাহে আমি আলোচনা করেছিলাম। দিব্য কালা মেলা 2024-এর উদ্বোধন হয়েছে কোথায়, আগরতলায়, বা এটা অনুষ্ঠিত হয়েছে কোথায়, আগরতলায়। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী মাদকের বিরুদ্ধে ধামি অভিযান চালু করলো। তাহলে কোন মুখ্যমন্ত্রী ধামি অভিযান চালু করছে মাদকের বিরুদ্ধে, উত্তরাখণ্ডের সরকার বা উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। এরপর চলে আসা হিমাচলের মুখ্যমন্ত্রী সরকার গাঁওকেদার উদ্যোগের মোড়ক উদ্বোধন করলেন, মানে এই প্রকল্পটি উদ্বোধন হয়েছে কোথায়, হিমাচলের মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছে। আসামের মুখ্যমন্ত্রী গোগামুখে একটি নির্মাণ দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করেছেন। অন্ধ্রপ্রদেশ সরকার 2024-25-এর জন্য 2.86 লক্ষ কোটি বাজেটের ঘোষণা করেছে বা বাজেটের পরিমাপ করেছে। দিল্লি এলজি ভিকে সাক্সেনা 2024-25-এর জন্য
8,811 কোটি টাকার ডিডিএ বাজেট ঘোষণা করলেন। দিল্লি সরকার হিজড়াদের অর্থাৎ ট্রান্সজেন্ডার যারা আছেন তাদের জন্য বিনামূল্যে বাস চড়ার কিন্তু ঘোষণা করেছেন দিল্লি সরকার। দেশের প্রথম তামার তৈরি বাপু টায়ারের পাটনায় নির্মিত হয়েছে। এরপর দেখো, পুরনো পেনশন স্কিম পুনরুদ্ধার করার জন্য সিকিম প্রথম উত্তর পূর্ব রাজ্য হিসাবে গড়ে উঠেছে। ঠিক আছে, পুরনো পেনশন সেটা পুনরুদ্ধার করা বা পুরনো পেনশন স্কিমগুলো চালু করা। এরপর দেখো, গোয়া 2024-25-এর জন্য একটি রাজস্ব উদ্বৃত্তি বাজেট ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তেলেঙ্গানায় চেরলাপল্লীতে আসন্ন চতুর্থ টার্মিনালের উদ্বোধন করলেন। ওড়িশা 2024-25-এর জন্য 2.55 লক্ষ কোটি টাকার আর্থিক বাজেট পেশ করেছেন। আর পশ্চিমবঙ্গ সরকার 2024-25-এর জন্য 3.66 লক্ষ কোটি টাকার বাজেট কিন্তু ঘোষণা করেছে। ঠিক আছে, তো এই ছিল আজকে টোটাল ভিডিও। তার মধ্যে তোমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স পেলে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। তারপর তোমরা পেলে হচ্ছে টুডেস হিস্ট্রি বা আজকের দিনের ইতিহাস। তারপরে তোমরা পেলে হচ্ছে গিয়ে উইকলি রিভিশন। ঠিক আছে, উইকলি রিভিশন, এই টোটাল বিষয়টা কিন্তু তোমরা পেয়ে গেলে। তো এইরকম কম্প্যাক্ট ভিডিও পাবার জন্য এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো। রেগুলার 9 AM রেগুলার সকাল 9টায় কিন্তু এই ধরনের ভিডিও তোমরা পেয়ে যাচ্ছ। অবশ্যই লাইক করো, এবং ভিডিও ভালো লাগলো বা কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে, এবং শেয়ার তো মাস্ট। এর সঙ্গে সঙ্গে তোমাদের এই চ্যানেলে 10 PM ম্যাথামেটিক্স লাইভ সিরিজ চলছে, তো সেটা দেখার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও, বা তোমরা প্লেলিস্টে যাও, প্লেলিস্টে গিয়ে কিন্তু 10 PM লাইভ সিরিজ থেকে তোমরা সমস্ত ভিডিওগুলি পেয়ে যাচ্ছ। ওকে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থাকো, পড়তে থাকো, সিলেকশন পেতে হবে।